আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো 6টা বাজে উঠেই প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে রেখে দিব। গতকাল রাতেই ভেবে রাখছিলাম যেহেতু সকালে ঘুম ভেঙে যায়, তো সকাল সকাল যদি ঘুম থেকে উঠে মাছগুলো বের করে ভিজিয়ে রেখে দিই তাহলে হচ্ছে আমার রান্না বাড়ার কাজটা করতে সুবিধা হবে। আর রান্না বাড়া তো প্রতিদিনেরই একটা কমন কাজ, সেই সাথে তো ক্লিনিংয়ের কাজ আছে। আর রান্না বাড়াটা যদি করা থাকে তাহলে কিন্তু এতটা টেনশন লাগে না। আর যেহেতু আমি অসুস্থ মানুষ, প্রেগনেন্সির লাস্ট স্টেপে আছি, দিন দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে, তো কি আর করার। যেহেতু আমার এক হাতের সংসার, এক হাতে সব কিছু সামলাতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে, অন্য কেউ তো আর করে দিবে না। আর এই প্রেগনেন্সির ফুল জার্নিটা হচ্ছে আমি একাই পার করতেছি। না ছিলাম বাবার বাড়িতে, না ছিলাম শ্বশুর বাড়িতে, আমি আমার ছোট্ট পরিবার নিয়ে ঢাকাতে হচ্ছে থাকতেছি এবং হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি। আর এই যে প্রেগনেন্সির লং জার্নিটা কিভাবে যে পার করতেছি আমারটা আমি বলতে পারবো। এক একটা দিন মনে হচ্ছে এক একটা বছর, দিন যেন কাটতেছি না। আর এই প্রেগনেন্সির সময় প্রতিটা মেয়ে কষ্টের সময় পার করে, তারপরেও যদি বাবার বাড়িতে থাকে সাংসারিক কাজকর্মের উপর এতটা টেনশন থাকে না, একটু রিল্যাক্স থাকতে পারে, এই দিক থেকে একটু আরাম পাওয়া যায়। বা শ্বশুর শাশুড়ির সাথে থাকলেও পাওয়া যায়, কিন্তু একা থাকলে কিন্তু পাওয়া যায় না। সাংসারিক চিন্তাটা থাকে, সংসারের কাজগুলো করতে হবে, এই টেনশনে থাকে। মা হওয়া খুব সুন্দর এক অনুভূতি, কিন্তু এই অনুভূতির পিছনে লং জার্নিটা খুব কষ্টের। তারপরে সন্তানের মুখ যখন একজন মা দেখে ফেলে তখন আর কষ্ট মনে থাকে না। তারপরে এই কষ্টের মধ্যে অনেক সুখ আছে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে মা হওয়ার সৌভাগ্য দান করুক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবজি তো বের করে কেটে কুটি নিয়ে তারপর হচ্ছে মেখে ঝুঁকে মাছ ময় মশলা দিয়ে টকটাও বসিয়ে দিয়েছিলাম। টকটা বসানোর পর হচ্ছে অন্যান্য সবজিগুলো কেটে কুটে ধুয়ে নিলাম। তো এগুলা কাটতে কাটতে ধুতে হচ্ছে আমার টমেটো টক প্রায় মোটামুটি হয়ে আসছে। তো এভাবে কাজ করতে হয়। তো একসাথে একবারে কেটে কুটে সব কিছু রেডি করে রান্না বসাতে গেলে এখন অনেক সময়ের কাজ, এত সময় আমার কাছে নাই। তো আমি যেভাবে কাজগুলো করি সেভাবে শেয়ার করতেছি। টমেটোর টকটা মোটামুটি হয়ে আসছে। তো টমেটোর টকটা হতে হতে পাশাপাশি আমি রুম ক্লিনের কাজটাও করে ফেলবো। আর রুম ক্লিনের কাজ তো প্রতিদিনের আরেকটা কমন কাজ। তো দেখা যায় হচ্ছে আমি এক সপ্তাহ পর পরে চাদর চেঞ্জ করি। যারা অসুস্থ আছে তারা মনে হয় না এক সপ্তাহ পর পর চাদর চেঞ্জ করে, যারা সুস্থ থাকে তারা এক মাস পর পর বিছানার চাদর চেঞ্জ করে। কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন, আমার কাছে ভালো লাগে না। একটু ধুলাবালি লাগলে আমার মানে অসহ্য লাগে। তো এরকম একটা বাজে একটা অভ্যাস। তো আর আমি কিন্তু অনেক কাজ করি, হয়তো বা প্রতিদিন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে না। আমি যে এখনও ভয়েস ওভার দিতেছি আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি প্রতিদিনের কাজ প্রতিদিন আমি আগে যেভাবে করতাম সেভাবেই করি। তো এইদিকে হচ্ছে আমি বালিশের কাভারগুলা আগেরগুলা খুলে তারপর হচ্ছে নতুন কাভার লাগিয়ে ফেলতেছি। তো এই যে বালিশটা সোয়ানের। তো সোয়ানের যে ফাইবারের বালিশগুলো অনেক ভালো, আর অন্যান্য লোকালগুলো আনছিলাম ওইগুলো ভালো না, এই বালিশটাই ভালো পড়ছে। তারপর হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে আরেকটা নতুন চাদর বিছিয়ে নিতেছি। তো আমার কাছে মানে এক সপ্তাহ পর পর বিছানার চাদরটা চেঞ্জ করলে আর পরিষ্কার চাদরটা বিছালে ভালো লাগে। আমি ঘুমায়ও আরাম পাই, বসলেও আরাম পাই, একটা অবস্থা আর কি। যতক্ষণ পর্যন্ত বিছানার চাদর আমি চেঞ্জ না করি ততক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমি মানে কুল বালিশের কাভারগুলো চেঞ্জ করে ফেলছি। তারপর হচ্ছে কুশনের কাভার মোটামুটি সবগুলোই চেঞ্জ করে নতুন কাভার লাগাইছি। নতুন বলতে আগে ছিল এগুলা। তো তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা টনিক ওষুধের একটা বক্স। তো এই বক্সটা পরিষ্কার করে নিতেছি। পাশাপাশি মানি প্লান্ট গাছগুলা এগুলো হচ্ছে ধুয়ে ক্লিনিং করে নিতেছি। তো এভাবে হচ্ছে আমি একটার পর একটা কাজ করতেছি চুলার মধ্যে রান্না বসায়ে। তো এভাবেই করি প্রতিদিনের কাজ এখনকার প্রতিদিন। তো টনিকের বক্সটা হচ্ছে ফ্রিজের উপর থাকে, তো ফ্রিজের উপরটা হচ্ছে মুছে নিলাম। তো এদিকে হচ্ছে টমেটোর টকটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তরকারিটা বসাই দিব। আজকে হচ্ছে 2 রকমের তরকারি রান্না করতেছি, এক হচ্ছে টমেটোর টক আর একটা হচ্ছে কহি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো রান্নাটা থাকলে কিন্তু এতটা টেনশন লাগে না। আর একটু
বেশি পরিমাণে রান্না করি, যাতে একদিন রান্না করলে 2 দিন খেতে পারি, এই একটা অবস্থা। তো তরকারিটা হচ্ছে চুলার মধ্যে বসায় এদিকে চলে আসছে আলমারিটা পরিষ্কার করার জন্য। ঈদের মধ্যে ঈদের মার্কেটের জিনিসপত্র হচ্ছে রাখা, বের করা, এরকম করতে করতে আলমারিটা এলোমেলো হয়ে গেছে। আর আমার কাছে এলোমেলো জিনিস দেখতে মোটেও ভালো লাগে না, তাই ভাবলাম আলমারিটা পরিষ্কার করে ফেলবো। তো তার জন্য আলমারি থেকে যত আমার কাপড় চোপড় আছে সব কিছু বের করে নিতেছি। তো এদিকে হচ্ছে প্রথমে জর্জেট শাড়িগুলো প্রথম ব্যাস করে নিতেছি। তো এই আলমারিটা গুছাতে কিন্তু আমার অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে। তো পাশাপাশি রান্নাও করতেছিলাম আর হচ্ছে আলমারিটা গুছাচ্ছিলাম। তো মাছটা ভালোভাবে ভেজে নিছি। তো মাছ ভাজার তেলটা হচ্ছে কহি আর আলুর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মশলার বক্সগুলো হচ্ছে আমি পাশাপাশি পরিষ্কার করে নিয়েছি। আমি বলি না আমি প্রচুর কাজ করি, সত্যি আমি অনেক কাজ করি, যতই কাজ করি ততই অসুস্থ হয়। আগে তো কাজ করলে ভালো থাকতাম, এখন হচ্ছে কাজ করলে অসুস্থ হয়, তারপরও কাজ করি। এটা হচ্ছে আমার একটা অভ্যাস, কাজ না করলে ভালো লাগে না। তো আলমারিটা প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে সুন্দরভাবে গুছাতে। তো যাই হোক ফাইনালি হচ্ছে গুছাতে পারলাম। পাশাপাশি তো ফার্নিচার মোছা, রুম মোছার কাজ আছে, সব কিছুই করে ফেললাম। আর এদিকে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে দিছিলাম আর মানি প্ল্যান্ট গাছগুলো ধুয়ে দিছিলাম। তো এখন হচ্ছে জায়গাটা জায়গায় রাখবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।